আমি তো খুবই এক্সাইটেড, কারণ তুফানের গান, তুফানের পোস্টার সবগুলোই আসলে খুবই ভালো ছিল। সো এবং রাফির কাজ আসলে বরাবরের মতো আমি রাফির কাজ খুব পছন্দ করি। আর সেই সাথে প্রতি ঈদে আমি চেষ্টা করি যেই সিনেমাই রিলিজ হোক না কেন পরিবার এবং বন্ধুবান্ধবদের সাথে সিনেমাগুলো হলে গিয়ে দেখার, কারণ আমি মনে করি এটা আমাদের একটা দায়িত্ব। এখন ভালো ভালো সিনেমা হচ্ছে, ভবিষ্যতে যদি আমরা চাই আরও ভালো সিনেমা হোক আমাদেরই আসলে সিনেমা হলে যেতে হবে। সো আমি অনেক এক্সাইটেড। আর নাবিলা আপুর আমরা জানি নাবিলা আপু খুবই ভালো একজন অভিনেত্রী, আয়নাবাজিতে খুব দুর্দান্ত অভিনয় করেছেন এবং সেই সাথে চঞ্চল ভাইও আছে। সো আই এম প্রিটি শিওর এটা আসলেই তুফান সৃষ্টি করবে। নাটক ওটিটি দুটোতেই কাজ করছেন, সিনেমায় দেখা যাবে কবে? ইনশাল্লাহ খুব দ্রুত হয়তো আপনাদেরকে একটা অ্যানাউন্সমেন্ট দিতে পারবো। সম্প্রতি আপনাকে এই আমাদের যে সুপারস্টার শাকিব খানের সাথে একই মঞ্চে আপনি র্যাম্পে হাঁটতে দেখা গেলো, বেশ আলোড়ন ফেলেছেন আপনারা, তো আপনাকে সিনেমায় তার সাথে কি দেখা যাবে? এটা এখন বলা যাবে না, দেখা যাক ইনশাল্লাহ। না, আপনার ভক্তরা তো মুখিয়ে থাকে যে আমাদের প্রিয় তারকা আমাদের জন্য খুব সুখবর দিক। হ্যাঁ, সেটা দিব, তবে অবশ্যই মানে সবাইকে ডেকে একটা বড় আয়োজন করে, আসলে এত বড় একটা নিউজ বড় আয়োজন করেই দিতে চাই। এখন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সেরা পণ্যের সেরা অফার, ওয়ালটন মিলেনিয়ার। ছোট পথে তো বেশ কিছু বছর ধরেই কাজ করছেন, তো বড় পর্দায় আসতে একটু সময় নেওয়ার বিষয়টা যদি একটু বলতেন, কোনো পরিকল্পনা? আমি যখন নাটক করতাম এবং ওটিটি শুরুর আগে আমি বলেছিলাম যে আমি ওটিটিতে এমন ক্যারেক্টার করতে চাই যেটা আমাকে নাটকে দেখা যায়নি। সো সিনেমার ক্ষেত্রেও তাই, আমি এমন সিনেমা দিয়েই আসলে কাজ করতে চাই যেই সিনেমার গল্পটা ভিন্ন রকম হবে, যেই সিনেমার আমার ক্যারেক্টারটা ভিন্ন রকম হবে, যেইভাবে দর্শক আমাকে আগে দেখেননি। সো সেইটার কারণেই আসলে সময় নেওয়া, এবং সিনেমা আসলে অনেক বড় একটা ক্যানভাস। সো সেটার জন্য নিজেকে তৈরি করার একটা ব্যাপার তো থাকেই। সো তৈরি করছি, দেখা যাক কি হয়। বিশাল লম্বা সময় আসলে প্রস্তুতি নিতে হয়েছে, কারণ অ্যাকশন ট্রেনিং করতে হয়েছিল। আমাদের কোরিওগ্রাফার ট্রেনার এসেছিলেন, সো সেখান থেকে আমাদেরকে প্রফেশনালি ট্রেন করেছে। সো সেটা একটা লম্বা সময় গেছে, সেই সাথে স্ক্রিপ্ট রিডিং এবং রিহার্সালে লম্বা সময় দিয়েছি, এবং নিজের 110% দেওয়ার চেষ্টা করেছি, যেহেতু আমার জন্য কমপ্লিটলি নতুন একটা ক্যারেক্টার। সো এরকম একটা ক্যারেক্টারের জেস্চার, পশ্চার, কথা বলার ধরন নিজেকে আসলে ভেঙে করার চেষ্টা করেছি। দর্শক খুব ভালো রেসপন্স দিচ্ছে, এটাই আসলে আমার জন্য বড় একটা পাওয়া। এবং ইনশাল্লাহ ফিউচারেও এই ধরনের নতুন নতুন ক্যারেক্টার করার জন্য শক্তি আসলে দর্শকই দেয়, এবং ইনশাল্লাহ ফিউচারে আরও ভালো ভালো ক্যারেক্টার। খুব রেগুলারলি রান্না না করলেও চেষ্টা করি বিভিন্ন ওকেশনে রান্না করার, কারণ আমরা হচ্ছে চাটগাঁয়া মানুষ। সো চাটগাঁয়ারা মানে হ্যাঁ, আমরা মানে মাংসর বিভিন্ন পদ খেতে খুব পছন্দ করি, চেষ্টা করি পরিবারকে সময় দেওয়ার। এবার যেহেতু আব্বু আম্মু নেই, এবার আমার শ্বশুরবাড়ির সবাইকে আসলে সময় দিব, এবং আমার মানে শ্বশুরবাড়িতে অনেক 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 মানে আমার হাজব্যান্ডের কাজিনরা আছেন। সো সবার সাথে এক সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা, এবং হ্যাঁ হয়তো ঢাকার বাইরে কোথাও ঘুরতে যাওয়া। আমার আম্মু শুরুতে চেয়েছিলেন আমি যেন ডক্টর হই, আর আমার আব্বু সবসময় বলে আসছে যে আমি যেটা হতে চাই সেটা যেন মানে সেটা হতে যেন কোনো হেজিটেশন ফিল না করি। তবে আব্বুর একটাই কথা ছিল, আমি যখন মডেলিং শুরু করেছি বা অ্যাক্টিং যখন শুরু করেছি, তখন আব্বুর একটাই কথা ছিল যে তুমি অ্যাক্টিং করো, নাচ করো, যাই করো না কেন, তোমার পড়ালেখাটা যেন ঠিকঠাক মতো থাকে। সো আমি এটা অনেক কষ্ট হলেও আমি সবসময় চেষ্টা করছি শুটিংয়ের মাঝে পড়াশোনা করে হলেও যেন একটা ভালো রেজাল্ট করতে পারি। সো এখন আই হোপ আব্বু আম্মু গর্বিত বোধ করেন যে আমি আসলে অভিনয়ের সাথে সাথে পড়ালেখাটাও ঠিকঠাক রাখতে পেরেছি। কঠোর পরিশ্রম করার আসলে কোনো বিকল্প নেই, এবং এই কথাটা আমার সবসময় যখন আসলে শুটিংয়ের পরে একটু শরীর খারাপ লাগতো, পড়তে ইচ্ছা করতো না, এই কথাটা সবসময় মাথায় থাকতো যে না, পড়াশোনাটা করতে হবে। সো সেভাবে করেই আসলে নিজের চেষ্টা এবং সেই সাথে পরিবারের সাপোর্টেই আসলে পুরো জার্নিটা কমপ্লিট হয়।